إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: لقد من الله على المؤمنين إلى آخر الآية في شان حبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে একসাথে পড়ি: وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা এই মাহফিল কার? হয় না? আরো ধরে বলেন কার? আমরা কার? আমাদের জবান কার? আল্লাহর দেওয়ার জবান দিয়ে আল্লাহর নবীর সাথে দুরূদ শরীফ হবে। জবান খুলে দেন, একটা জবান বন্ধ থাকবে না। মহব্বতের সাথে ঈমানি জজবা নিয়ে আমার প্যারা নবীর সাথে দুরূদ শরীফ পড়বেন। আওয়াজ তুলে একসঙ্গে পড়ি: আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা ফেরেশতারা হেসে বলে, আজ কেমন
যিনি আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে বহু অঞ্চল থেকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিল। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, আগামী বিশ্ব উরুস শরীফকে কেন্দ্র করে দাওয়াতি আজিমুস শান এই ঐতিহাসিক সম্মেলনে জলসা মাহফিলে আল্লাহ কবুল করছে। সেই জন্য মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একসাথে আওয়াজ তুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনারা খুশি না বেজায়? দুর্বলতা লাগতেছে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। হইছে না? আমি যতক্ষণ আলোচনা করব একটু মনোযোগের সাথে শুনতে হবে আর জবাব দিতে হবে। একসাথে জবান খুলে বলে তো আল্লাহু আকবার। প্রশ্ন, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আছে? আমার রাসূলের চাইতে, নবীর পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো আছে? সেই নবী এই মাসে রবিউল আউয়ালে পৃথিবীতে তশরিফ রেখেছিলেন। সেই জন্য আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা এই যে মিলাদুন নবী মাহফিল পালন করে থাকি, তারই ধারাবাহিকতা বিশ্ব জাকের মঞ্জিলেও এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উদযাপন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, খুব মনোযোগ দিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, জলিল কদর নবী। তো তাওরাত পড়তেছিল, তাওরাতের মধ্যে লেখা দেখলেন এক উম্মত আছে, এই উম্মত সমস্ত উম্মত থেকে 70 গুণ আল্লাহ তার মর্যাদা বাড়াই দিলেন। যেমন সুবহানাল্লাহ কইছে, বলে সুবহানাল্লাহ দুর্বল না আপনারা দুর্বল? দুর্বল কি সুবহানাল্লাহ? একসাথে বলে সুবহানাল্লাহ। সব উম্মত থেকে আমাদের মর্যাদা কত গুণ বেশি? 70 গুণ। কত গুণ? কত গুণ? 70 গুণ বেশি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই উম্মতটা আমাদের কি? আল্লাহ বললেন, না পারবে। তাহলে ওই উম্মত কার জন্য আপনি বরাদ্দ করছেন? আল্লাহ ডাক দিলেন, ওহে মুসা, ওই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই। এই উম্মত আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বরাদ্দ করেছি। এই উম্মত কারা? আমরা। যারা বলেন এই উম্মত কারা? এই উম্মত কারা? কিন্তু মসজিদে জুতা চুরি করে। এটা খারাপ কইছি? আজকে আমার মসজিদে জুতা চুরি 4 থেকে 5,000 মুসলিম প্রত্যেক জুমাতে জুতা চুরি। বাক্স দিয়ে দিছি, তাও চুরি। মুসলিম এত হুজুর জুতা গেছে গা, আমাদের কোরআন মার্কেটে তালাশ করে না, ওখানে খুঁজার লাভ নেই। আমরা সেই উম্মত, আমরা এমন নবীর উম্মত যিনি সব নবীদের ইমাম। আমরা এমন নবীর উম্মত যিনি সমস্ত নবীদের সাইকিক। আমরা এমন নবীর উম্মত সমস্ত সৃষ্টির মাথার উপরে তার কবর। আমরা এমন নবীর উম্মত যিনি মেহশরে সাহিব। আমরা এমন নবীর উম্মত যিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি সুপারিশ করনে ওয়ালা। ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, নবীর সম্মানকে যারা ছোট করে দেখবে, আমরা বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্বের রুহানি আওলাদারা, রুহানি সন্তানেরা, মুরিদেরা নিজেদের জীবন দেহের প্রতি হত করবো। হাত উঁচা করে বলে ঠিক কিনা?
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? ভাই বোনেরা, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এই এলাকার থেকে যারা আসছেন তারাও শুনে যান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারাও শুনে নেন। হাজরাতে মুসা নবী বললেন, আল্লাহ যদি ওই নবীর উম্মত আমাকে না দাও, তাহলে আল্লাহ একটা কাজ করো, তুমি দয়া করে আমি মুসাকে ওই নবীর উম্মত করে বানিয়ে দাও। চিন্তা করেন, উম্মতের যদি এত দাম হয়, নবীর দাম কত? আল্লাহু আকবার। আরো জোরে একসাথে। কেন কইতেছি, বুঝাইতেছি আপনাদের। এই উম্মতের দাম কত? এই উম্মতের আপনা উম্মত, আমাদের যদি এত দাম হয় তো আল্লাহর ওলির দাম কত? আমার দিকে তাকা, জিম দিলে হবে না। মাহফিলে আসছে অনেকে ওই মানকে সেখানে বিড়ি দেখতেছে। কথা বল না কেন? মাহফিলে কি এই জন্য আসা? মাহফিলে কি এই জন্য আসা নাকি? আল্লাহর ওলির দরবারে হিসাব দেবেন কি? আল্লাহর কাছে হিসাব দেবেন কি? আমরা আমাদের জীবন দিয়া, অর্থ দিয়া, মাল দিয়ে, সব কিছুতে আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা বলতে আগে যুগের জাকের ভাইরা পায়ে হেঁটে দরবারে গেছে, কখন গাড়িতে এসে ক্লান্তি লিতেই বসছে, লিতেই বসছে। হ্যাঁ, এই আলিসার থেকে হাইটে গেছে না, রংপুর থেকে হাইটে আসছে না, ওই সেই তেঁতুলিয়ার থেকে হাইটে আসছে না, টেকনাফ থেকে হাইটে আসছে, কুয়াকাটার থেকে হেঁটে আসছে, সুন্দরবন, বাগেরহাট, সাতক্ষীরা, ওই একবারে সীমান্ত এলাকার থেকে হেঁটে আসছে। একসাথে বলা যাবে মারহাবা। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। যদি আপনার উম্মতের এত দাম হয়, তো একজন আল্লাহ ওলির কি পরিমাণে দাম হতে পারে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বেলায় আল্লাহ বলেন নাই, আল্লাহ তার ওলিদের বেলায় বলেন ইন্না, নিশ্চয়। দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, প্রথম আলা, সাবধান, এরপর আল্লাহ আবার বললেন ইন্না, নিশ্চয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা, বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। লা খাউফ, কোনো ভয় নাই। এরপর আমার আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা, তাদের কোনো চিন্তার কারণ নাই। মানিকগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় এখান থেকে শুনেন, আপনারা কথাগুলি শুনে যান। আহা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ আর একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার আছে, মুত্তাকি যারা হয়েছে, আল্লাহ বলা যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানান দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ,
আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে জবান খুলে যারা দাঁড়ানো আছেন ভিতরে চলে আসেন। আলে সাইয়্যিদানা মানিকগঞ্জের ভাইরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা, সব উম্মত থেকে 70 গুণ দাম বেশি। 1.5 লক্ষ নবী, 1,24,000 নবীরা বলল আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে বানাও, ওই নবীর উম্মত আমাদেরকে বানাও। এই নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা, এত মর্তবা আল্লাহ দিলেন। হাদিসের কুদসি সহিহুল বুখারীতে কিতাবুর রেখাকে আল্লাহ নবী বলেন মান আদালি ওয়ালিয়ান, আমার ওলির সাথে যারা দুশমনি করে, শোনো গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক, আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ যুদ্ধ করি। ঘটনাটা শুনাইলে না, অনেকেই বলবে হুজুর বুঝি কিসসা বলতেছে। আল্লাহ কোরআনে নিজে কিসসা বলেছেন, আল্লাহ নবী নিজে সহিহ বুখারীর কিতাবুল মাগাজি, কিতাবুল আমবিয়ার ভিতরে নবীজি নিজে কিসসা বলেছেন। কিসসা বলার মাধ্যমে আল্লাহ নবী এবং আল্লাহ এই উম্মতকে শিক্ষা দিতেন। আগের জমানার কিসসা, এই কিসসাগুলি ঘটনাগুলি বলিয়া এই উম্মতকে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিতেন। কিসসা বলার দরকার আছে। এই উম্মতের মর্যাদা কত, এই কিসসা বলতে যাইয়া একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। পৃথিবীর তখন বিরাট 2টা সাম্রাজ্য, একটা সাম্রাজ্যের নাম রোম আর একটা সাম্রাজ্যের নাম মুসলিম সাম্রাজ্য। মুসলিম সাম্রাজ্য তখন বলা হতো উমাইয়া সাম্রাজ্য, উমাইয়াদের পরে হলো আব্বাসীয় সাম্রাজ্য। এই আব্বাসীয় খেলাফতের যিনি প্রধান খলিফা, তিনার নাম খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আব্বাসীয়দের প্রধান খলিফা এবং শ্রেষ্ঠ খলিফা। খলিফার দরবারে একটা চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা, ওগো খলিফা, আমি রোম সাম্রাজ্যের বাদশা, আপনার প্রতি চ্যালেঞ্জটা হলো আমাদের পক্ষ থেকে কিছু জ্ঞানী গুণী আর কিছু মুবাহিস আপনার দরবারে যাবে, রাজ দরবারে। আপনাদের সাথে আমাদের বহস হবে। বহসটা কি? বহসটা হলো আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার দিকে তাকান, আল্লাহর ছেলে আছে? আল্লাহর স্ত্রী আছে? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর বউ। আসতে হলো কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না, বাবা মাও নাই, স্ত্রী পুত্র। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? বলে বলেন আল্লাহ কয়জন? কয়জন? এই আজকের দৃশ্যটা দেখেন, সারা ঢাকা শহরে আশেপাশে প্রত্যেকটা জেলার আকাশে মেঘ। কি কথা কর দেখেন, সারা আকাশে মেঘ। কেন হয়ে গেল? সারা আকাশে মেঘ, ঢাকাতে বৃষ্টি নামলো, বৃষ্টি নামার ভিতরেই রওনা দিল। মানিকগঞ্জ আসার আগে বৃষ্টি নেই, আবার কিছু দূর আসার পরে বৃষ্টি, এরপরে আবার নাই। আরিসা এসে দেখি টোটালি নাই। একসাথে বলবেন না মারহাবা। বরকত আছে? আমরা কার? মাহফিল কার? ইজ্জত তো আল্লাহ, তো আল্লাহ বাঁচাবে। কি কথা কোন না? আত্মশীতল
কথা বল না কেন? কেউ 3 বেলাও খায়, কেউ 1 বেলাও খায়, কেউ 4-5 বেলাও খায়। তো খাইছি তো খাইয়ে খাইয়ে যদি শান্তি পাই তো খা পছন্দ। আবার তো 3 দিন খাই আসি করে না, আরে খালি আলু খাইছি, বুঝতে হয়েছি এরকম আছে। আবার কেউ চিন্তা করে না আল্লাহ নবীর দরবারে আসছি, যা সামনে আসে আলহামদুলিল্লাহ। মানুষ তো মানুষই একটা কোয়ালিটি, চেহারায় কোনো মিল নাই, নাকের মিল নাই, জিহ্বার মিল নাই, স্বাস্থ্যের মিল নাই, ত্বকের মিল নাই, মনেরও মিল নাই। এক একজন এক এক কোয়ালিটি বানাইছে কে? আল্লাহু আকবার। কিন্তু দেখে আল্লাহর ওলিদের একটা রাডার আছে, একটা বিরাট রাডার। এক একটা এক এক মনের, এক একটা এক এক ধরনের, সব মন, সব ধরন, সব চেহারা, সব স্বাস্থ্য, কি ধনী, কি গরিব, কি রাজা, কি প্রজা, কি জ্ঞানী, কি আলেম, কি জালেম, কি চোর, কি ডাকাত, কি বদমাশ, লুচ্চে, বালা, মন্দ, বুজুর্গ, আবিদ, জাহিদ, সব আল্লাহর ওলি চাইলে টেনে রাডার দিয়ে আর খুশি দরবারে মেলা মিলে। হ্যাঁ, কাজটা করলেন তো জোরে বলে। খাওয়ার আছে, নাস্তা হয়ে গেল, সাক্ষ্য দিয়ে বলেন পাওয়ার আসেনি, হাতুচা করেন তো আসেনি, আছে সত্যি তো আছে। আছে কি না এবার বুঝাই দিচ্ছে একটা ঘটনা দিয়ে, একটা ঘটনা দিয়ে বুঝে। আমরা এলাকায় বিরাট একজন পয়সাওয়ালা লোক, বিরাট পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, 90-র দশকে বিরাট টাকার মালিক। সেটাই দেখলো যে আটটুসি খালি গরু যা, সিরিয়াল দিকে ছাগল যা, চাল যা, ডাল যা, মানুষ যা। এই চিন্তা করলো যে আটটুসির ফিরে যদি মেলা মিলিতে পারে, তা আমার তো পয়সা করি কম নয়, আমি গরু ছাগল 2-4টা ফেলাই দিয়ে মেলা একটা মিলিয়ে দিই। এটা মনে করছে মানুষ সব খালি মধ্যে আটটুসি গরু খাবারই যা। কি আপনারা আটটুসি গরু খাবার দিচ্ছে? হ্যাঁ, জোরে কর, দেখেননি? বুঝেছি, পয়লা মনে করছে আটটুসি বুঝে মানুষ, আল্লাহর ওলির বাড়ি বুঝে মানুষ শুধু গরু ছাগল খাওয়ার জন্য যায়। সে বুঝতে পারে নাই আল্লাহর ওলিদের সাথে পাল্লা দিলে তার কপালে শনি আছে, সে বুঝতে পারে নাই। পাল্লা দেওয়ার জন্য এই লোকটা কি করলো জানেননি? 2-3টা গরু প্রথম ফলাইলো। মানুষ তো মোটামুটি বেশ মাহফিল সুন্দর করে প্রথম আয়োজন হয়ে গেল, কিছু লোক মোটামুটি ভালো হয়ে গেল। সে চিন্তা করছে ভালোই তো, আগামী বছর গরু আরো 4টে ফেলাবো। এইরকম বছর বছর গরু ফলাইতে ফলাইতে 30-40টা 50টা গরু ফলাইয়া এই লোকটা মোটামুটি বিরাট বড় করে মাহফিল দিল। সে চিন্তা করলো আমি তো বিরাট বড় একটা মজমা মিলাই ফেলছি, আটটুসির হুজুর যদি মজমা মিলাইতে পারে তাহলে আমিও মজমা মিলাইতে পারবো। সে মনে করছে আমিও মজমা মিলাইছি, বাস সেও মোটামুটি টুকটাক মজমা মিলাইলো। আল্লাহ বললেন না, আমি আল্লাহ চির ওয়াদা, আমি আল্লাহ চির ওয়াদা, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলির সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আমি আল্লাহর ওলির সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। এই ফয়সালাটা আল্লাহর চিরদিনের জন্য ফয়সালা আল্লাহ দিয়ে রাখছে। সে যদি এমনি এমনি মাহফিল দেয় তা কিন্তু ওনার অসুবিধা হয় না, কিন্তু সে মাহফিল দিতে যাইয়া আল্লাহ ওলির সঙ্গে পাল্লা শুরু করছে, আল্লাহ ওলির সাথে পাল্লা শুরু করছে। শুনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ ওলিদের রাজত্ব কিন্তু 1 আর 2 দিনের না। আজকে গৌর গোবিন্দ নাই, গৌর গোবিন্দর পরে বহু রাজা বাদশা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বহু চলে গেছে, কত রাজা চলে গেল, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহের দরগা এখনো আছে, তখনও ছিল, আগামীতেও চলবে। কথা কোন ঠিক কিনা?
বঙ্গবিন্দু চলে গেছে তার রাজত্ব নেই। বাংলাদেশ ছিল শাহজালালের সাথে, কি কথা বলবেন? শাহজালাল রহমতুল্লাহের সাথে পাল্লা দিয়ে বঙ্গবিন্দু শেষ। এরপরে আরো বহু রাজা চলে গেছে, বহু ধনী চলে গেছে, ক্ষমতাওয়ালা চলে গেছে। বাংলাদেশের আগে পাকিস্তান পিরিয়ড গেছে, তার আগে আপনার ব্রিটিশ পিরিয়ড গেছে, তার আগে মুঘল পিরিয়ড গেছে, তার আগে সালতানাত পিরিয়ড গেছে, এরপরে এখন বাংলাদেশের পিরিয়ড আছে। বহু রাজা গেছে, বহু সম্রাট গেছে, বহু জমিদার গেছে, বহু ক্ষমতাওয়ালা চলে গেছে। সবার মাজার কবর নিশ্চিন্ত হয়ে গেছে, সবার রাজ দরবার জমিদারি সামচিকা শিল কুত্তে আমি জাবি কুকা মাকড় তাদের রাজ দরবার গুলিতে বসবাস করে। কিন্তু আল্লাহ নবীর মাজারের পাশে বসে বসে এমন সালতানাত আল্লাহ, এমন সালতানাত আল্লাহ শাহজালাল ইবনে মুজাররিদকে দিয়েছিলেন, যে সালতানাতের কাছে মাথা নত করে এখনো ধনী দরিদ্র জ্ঞানী গুণী ক্ষমতাওয়ালারা আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে মাথা নত করে ধন্য ধরে থাকে। তার মানে আল্লাহর ওলিকে আল্লাহ একটা বিশেষ সালতানাত দিয়েছে, যেই সালতানাত পৃথিবীতে আল্লাহর ওলিরাই পায়, অন্য কারো নসিবে জুটে না। কথা বলে ঠিক কিনা? আমার কীর্তি ক্ষমতার নবী আসতে পারে, আমার কি ক্ষমতার নবী বিশ্ব জাকের মঞ্জিল দরবার রাজনীতি মুক্ত। ঠিক আসতে বলেন কেন? বলে বিশ্ব জাকির মঞ্জিল দরবার রাজনীতি বলে রাজনীতি রাজনীতি মুক্ত। কিন্তু আমরা দেশপ্রেমিক, কি প্রেমিক? আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে শ্রদ্ধা করি। এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করে তখন কি নিজের মায়া না দেশের মায়া? যদি নিজের মায়া থাকতো তাহলে রাজাকারের মতো রাজাকারগিরি করতো। মুক্তিযোদ্ধাদের তখন দেশের মায়া ছিল, নিজের জীবন বিলীন করে দিয়ে শত্রু রাষ্ট্রের মুখে থেকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নিজের জীবনকে কোরবানি করে দেশকে ভালোবাসা দিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য কবি গান লেখছে খুব সুন্দর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি। ঠিক কিনা? মুক্তিযোদ্ধাদের দেশ ভালোবেসে তারা গেছে। এদেশে ইসলাম এই পদ্মা নদী দিয়ে ভেসে আসে না, পাশেই তো পদ্মা যমুনা, এই যমুনা দিয়ে ইসলাম ভেসে আসে নাই। এই আরিসা ঘাটে পদ্মা যমুনা একসাথে মিলিত হয়েছে পাটুরিয়া দিয়ে।